আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটি ধারণ করেছি মাওয়া এক্সপ্রেসওয়েতে। একটু আগে বৃষ্টি হয়েছিল এক ফসলা, তাই বৃষ্টিতে কিছুটা ভিজা রয়েছে, কিন্তু পরিবেশটা অত্যন্ত সুন্দর। এক্সপ্রেসওয়ে দেখলেই মনে হবে বাইকারদের জন্য এর জন্য একটা মহারাস্তা। এখানে বাইকের গতি থাকবে 80, 90, 100 কিলোমিটার, কিন্তু তা করার এখন থেকে আর কোনো সুযোগ থাকছে না আমাদের। কীভাবে সুযোগ থাকবে? সরকার তো বাইকের গতি নিয়ন্ত্রণ করে দিয়েছেন 8 মে থেকে, তাই আমরা চাইলেও বাইকের গতি বাড়াতে পারবো না। এক্সপ্রেসওয়েতে বাইকের গতি সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে হতে পারে, এর বেশি কোনোভাবেই করা যাবে না। এছাড়াও বাইকের গতির ক্ষেত্রে আরও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। মহাসড়কগুলোতেও কিন্তু আপনি বাইকের গতি চাইলে 50 কিলোমিটারের বেশি তুলতে পারবেন না। এছাড়া পৌরসভা, সিটি কর্পোরেশনের ভিতরে সর্বোচ্চ 30 কিলোমিটার ভিতর বাইক চালাতে হবে, এর বেশি গতি আপনি দিয়ে বাইক চালাতে পারবেন না, কারণ এর ব্যত্যয় ঘটলে আপনি পড়ে যেতে পারেন বড় ধরনের মামলায়। তো মামলা তো বুঝতেই পারতেছেন, এখনকার যে মামলাগুলো হয় এটি সাধারণত 3000 টাকার নিচে তো সাধারণত কোনো মামলায় হয় না। তাই এই মুহূর্তে আপনাদেরকে অনেক সতর্কতার সহিত বাইক চালাতে হবে। বাইকের গতি অনেক নিয়ন্ত্রণেই রাখতে হবে। কখন কোথায় বাইকের গতি কী হবে সেটা আপনাকে বুঝে শুনেই চালাতে হবে। তো এই এক্সপ্রেসওয়েতে বাইক চালানোর ক্ষেত্রে আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি যেহেতু বাইকের গতি 60-এর উপরে তুলতে পারছেন না, তাই আপনাকে একটু সাইডে রেখেই বাইকটি চালাতে হবে। এছাড়া অন্যান্য বাস, সিএনজি, প্রাইভেট কার এগুলোর গতি অনেক বেশি থাকে, তাই আপনি মাঝপথে এক্সপ্রেসওয়েতে বাইক চালানোর কোনো সুযোগ নেই। এক্ষেত্রে দুর্ঘটনার শিকার হয়ে যেতে পারেন। তাই আপনারা সতর্ক থাকুন, একটু পাশ কেটেই বাইক চালানোর চেষ্টা করুন। এক্সপ্রেসওয়ে হলেই যে আপনাকে গতিতে বাইক চালাতে হবে ব্যাপারটি এখন নয়। হঠাৎ করে দূর থেকে কিন্তু আপনার বাইকের গতি নিয়ন্ত্রণ করে আপনার বাইকের গতি যদি 60 কিলোমিটার পার হয়, সেক্ষেত্রে আপনি মামলায় পড়ে যাবেন। হঠাৎ করে দেখবেন আপনার সামনে উপস্থিত হয়েছে সার্জেন্ট সাহেব, আপনি বুঝতে পারবেন না কখন আপনার বাইকের গতি সে তার মিটার দিয়ে মেপেছেন, আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন একটি মামলা। যাই হোক, সরকার এই সকল নীতি নির্ধারণ করেছে আমাদের কারণে। আমরা যারা বাইক চালাই তারা সাধারণত বাইকের কিছু লোক আছে বেপরোয়া গতিতে বাইক চালানোর কারণে 95% লোকের এখন সাফারার, কারণ 5% লোক অতিরিক্ত গতির কারণে বেশ কিছু অ্যাক্সিডেন্ট করায় সরকার নড়েচড়ে বসেছেন। তাই বাইকের ক্ষেত্রে এত বড় নিয়ন্ত্রণ আরোপ করেছেন। এমনকি ঢাকা সিটির ভিতরেও বাইকের নিয়ন্ত্রণ আরোপ করেছেন। আপনি দেখুন তো, আপনি কি চাইলে 30 কিলোমিটার গতিতে বাইক চালাতে পারবেন? কিন্তু পারবেন না, কারণ এই গতিতে বাইক চালাতে গেলে আপনার পিছনে বাস, পাশে প্রাইভেট কার এই সকলের চাপায় আপনি বাইক চালাতেই পারবেন না। যদিও গভর্নমেন্ট আইনটি করেছে, কিন্তু কেন এই আইনটি করেছে এটা বুঝতে পারতেছি না। তবে বাইকের গতি ন্যূনতম 40 কিলোমিটার হলে মনে হয় ভালো হতো, সেক্ষেত্রে কিছুটা ব্যালেন্স করে চালানো যেত। তাই বাইক চালানোর ক্ষেত্রে সবাই সাবধানতা অবলম্বন করুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।